হ্যালো বন্ধুরা, আমি জাভা টিউটোরিয়ালের পক্ষ থেকে রাহুল আচার্য বলছিলাম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ট্রাই ক্যাচ কাজ করে। আজকে আমরা দেখব ফাইল সিস্টেম, অর্থাৎ জাভাতে কিভাবে আমরা একটি ডেটাকে ইনপুট নিয়ে একটি টেক্সট ফাইলের মধ্যে সেভ করতে পারি। সেটা আপনারা ডেটাবেসের মাধ্যমেও করা যায়। ডেটাবেসে সবচেয়ে ইজি হয়, তবে টেক্সট ফাইলটাও কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, তাই আমি টেক্সট ফাইলটিকেও দেখাচ্ছি। তার জন্য আমি এই প্রজেক্টের আন্ডারে একটি নতুন করে প্যাকেজ খুলে নিচ্ছি। প্যাকেজ কিংবা ক্লাসের মধ্যে দিয়ে দিতে পারি, প্যাকেজের মধ্যে দিয়ে দিলাম ফাইল সিস্টেম। ওকে, ফাইল সিস্টেম প্যাকেজ, এটা দিয়ে আমি দিয়ে দিতে পারি ফাইল রাইটার। ওকে, ফাইল রাইটার। এখানে কি একটি ভুল দেখাচ্ছে, দেখে নেই। হ্যাঁ, ওকে ওকে এখন যদি আমরা দেখি, হ্যাঁ, এখন আমরা স্ক্যানার ক্লাসটিকে কল করব ইনপুট নেওয়ার জন্য। স্ক্যানার স্ক্যানার স্ক্যান ইকুয়াল টু নিউ ফাইল সোর্স। আমি দিতে পারি সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইন দেওয়ার অর্থ হচ্ছে আমার সিস্টেম থেকে ইনপুট নিচ্ছে, অর্থাৎ আমি এখানে কনসোলে যা দিব তা এখানে ইনপুট নেবে। এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট রাইটারটাকে কল করা। প্রিন্ট রাইটার দিয়ে দিতে পারি PRINT প্রিন্ট রাইটার। ওকে, প্রিন্ট রাইটার পি ইকুয়াল টু নিউ ফাইল। দেখুন এখানে কিন্তু ফাইলের সোর্সটিকে দিতে হবে এই কোটেশনের মাঝখানে। তাহলে ফাইল সোর্সটিকে আমরা কি দিতে পারি, এখানে দেখুন একটি ভুল দেখাচ্ছে, তা হচ্ছে ট্রাই ক্যাচ। তার আগে আমি এখানে ফাইলটিকে দিয়ে দিই। আমি আমার ইচ্ছা মতো একটি ফাইল দিতে পারি। ধরুন আপনি যে কোনো একটি ফোল্ডার ওপেন করে ডকুমেন্ট দিয়ে দিলাম। আমি ফোল্ডার ওপেন করে এখানে ক্লিক করার সাথে সাথে সেটার পার্টটিকে চলে আসবে। তাহলে আমি যদি এখানে কপি করে নেই, এটাকে কপি করে আমি এখানে বসে দিচ্ছি। ওকে, বসে দিলাম। দেখাচ্ছে ভ্যালিড ওয়ান ট্যাব, হয়তো ডাবল দিতে হবে। ডাবল দিতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে উইন্ডোজ এই ডাবল স্ল্যাশ নিয়ে নেয়। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটা সারাউন্ডিং থ্রোজ ডিরেকশন বা ট্রাই ক্যাচের মধ্যে পালাতে পড়ছে, কারণ আমার ফাইল সিস্টেমে এক্সেপশন এরর থাকতে পারে, যার কারণে এখানে আমার সাজেশন দেখাচ্ছে। আমি ট্রাই ক্যাচের মধ্যে এটিকে দিয়ে দিলাম, ট্রাই ক্যাচ। ওকে, ট্রাই ক্যাচ। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তাহলে আমি ইনপুট কিভাবে নিতে পারি? ইনপুট নেওয়ার জন্য আমি p ইকুয়াল টু স্ক্যান ডট এখন আমাদের তার আগে আরেকটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে একটি স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে। স্ট্রিং হিসেবে আমি কে নিয়ে নিচ্ছি। এখন আমরা স্ট্রিংয়ের মধ্যে s ইকুয়াল টু স্ক্যান ডট, এখানে দেখুন নেক্সট লাইন দেওয়া আছে, নেক্সট লাইন নিয়ে নিলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই টিকে প্রিন্ট রাইটারের মধ্যে ইনপুট নেওয়া। তাহলে p ডট অ্যাপেন্ড s। হ্যাঁ, এখন আমার কাজ হবে আবার ফাইলটিকে ক্লোজ করে দেওয়া। ওকে, এখন যদি আমি এই প্রিন্ট রাইটারটিকে ক্লোজ করে দেই, ক্লোজ করতে হবে, কারণ ক্লোজ না করলে আমার
প্রজেক্টটি রান হতেই থাকবে, এটা ক্লোজ হবে না। এখন যদি আমি তার আগে আরেকটি কাজ করে নিতে পারি, প্রিন্ট রাইটার হিসেবে সিস্টেম স্ক্যানারের আগে আমি এখানে একটি সিস্টেম আউট দিতে পারি, সিস আউট। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার এখানে কিছু লেখার জন্য চাচ্ছে। রাইট হেয়ার, ওকে, বলছে রাইট হেয়ার। তাহলে আমার রাইট হেয়ার যখনই এখানে দেখা যাবে তখনই আমার কিছু লেখার জন্য বলবে। তো দেখুন আমার কিন্তু আমি আবার দেখাচ্ছি আমার ডকুমেন্ট ফাইলটি এটা রান করার আগে যে আমার ডকুমেন্ট ফাইলটির ভেতর আমার কোনো কিছু কিন্তু টেক্সট ফাইল নেই, এটি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি এটিকে রান করি, একটি ভুল দেখাচ্ছে, কি ভুল দেখাচ্ছে আমি একটু দেখে নিচ্ছি। সি এক্সেস ডকুমেন্ট ইজ ডিনাইড, আচ্ছা, সি ডকুমেন্ট এক্সেস ইজ ডিনাইড, অর্থাৎ আমার ফাইলটিকে পাচ্ছে না। আমি যদি আবার আগের মতো করে একটি করে দিয়ে দিই, দেখা যাক, এখানে ডাবল হবে। ও আচ্ছা, আমার এখানে কোনো ফাইল নেম নেই, দেখাচ্ছে যে এখানে কোনো ফাইল নেম নেই, আমি কোনো ফাইল নেম দেইনি। আমি এখানে একটি নতুন করে ফাইল নেম দিয়ে দিচ্ছি ডকুমেন্টের ভেতর, এই দুইটি ব্ল্যাক স্ল্যাশ দিয়ে, যে নিউ ফাইল, FILE, ফাইল ডট TXT, ওকে। এখন যদি আমি রান করি তাহলে এই নামের একটি টেক্সট ফাইল অটোমেটিক ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এই রাইট হেয়ারটি চলে এসছে। এখন যদি আমি কিছু লিখি, দেখুন লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড, যা আমাদের প্রোগ্রামিং বিশ্বের একটি খুব পরিচিত একটি সেন্টেন্স, হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি এন্টার চাপ দিই তাহলে সরাসরি লেখা হয়ে যাবে। এখন যদি আমি ডকুমেন্ট ক্লাসটি ওপেন করি, ফোল্ডারটি দেখুন এখানে ফাইল নেম চলে এসেছে, দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, দেখছেন? এইভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে আসবে। এখন যদি আমরা এটাকে বোঝানোর জন্য আরেকটা প্রসেস দিতে পারি, তা হচ্ছে ক্লোজ হওয়ার সাথে সাথে আমার এখানে না দিয়ে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে সিস্টেম আউট রিটার্ন, অর্থাৎ আমার লেখাটা সরাসরি রাইট হয়েছে কিনা তা শো করার জন্য। আমি যেহেতু আগে একটি ফাইল দেখিয়েছি তার জন্য আমি এই ফাইলটিকে ডিলিট করে দিলাম। এখন দেখুন কি হয়, নতুন করে আবার নতুন একটি ফাইল ক্রিয়েট হবে। ওকে, রাইট হেয়ার আমি এখানে দিতে পারি আই অ্যাম আ স্টুডেন্ট অফ computer science and engineering. I am a student of computer science and engineering. এখন যদি আমি এন্টার দিই, দেখুন দেখা যাচ্ছে রিটার্ন, অর্থাৎ আমার মেসেজ শো করে ফেলছে। তাতে আমি বুঝতে পারতেছি যে আমার নতুন করে একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটি আমার এখানে দেখা যাবে। তাহলে আমি ফোল্ডারটিতে ঢুকি, নিউ ফাইল, দেখুন দেখা যাচ্ছে যে আই এম এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এভাবে আমরা একটির পর একটি দিতে পারি। এখন যদি আমি আরেকবার রান করি, হ্যাঁ দিতে পারি আই অ্যাম I read in fourth year. ওকে, রিটার্ন হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে ওপেন করি আগেরটার মতো, দেখুন কি লেখা আসতেছে, আই রিড ইন ফোর্থ ইয়ার, কারণ অটোমেটিক আগেরটা ডিলেক্ট হয়ে আমার এখানে নতুন আরেকটি চলে আসছে। তো এইভাবে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করতে পারি। আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করবেন
দেখে দেখে কোডটি করার চেষ্টা করবেন। অবশ্যই এখানে এই পার্টটি দিতে হবে এবং নিউ ফাইল নেমটি দিতে হবে। ফাইল নেম আপনি ফোল্ডার থেকে ক্রিয়েট করেও দিতে পারেন, নয়তো এখানে অটোমেটিক ক্রিয়েটও হয়ে যাবে। তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে আমরা ফাইল রিড করতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।